এখানে আমরা ফিট দেখলাম, ফিট থেকে আপনি জুম লেভেলটা আপনি ইয়ে করে দিতে পারবেন এরো বাটনে ক্লিক করে। এখানে আমরা আসি হচ্ছে রেজুলেশন। এখানে কি আছে? সিলেক্ট প্লেব্যাক রেজুলেশন। এখান থেকে যদি আপনি প্লেব্যাক স্পিডটা দেখতেছেন যে ফুল রেজুলেশনে দেওয়া আছে কিন্তু আটকে আটকে আসতেছে, তখন আপনি এখান থেকে প্রিভিউ করার জন্য এটাকে হাফ করে দিতে পারেন বা কোয়ার্টার করে দিতে পারেন। হাফ কোয়ার্টার তো বুঝেনি, যখন আপনি গ্রিল খান তখনই তো বুঝতে পারেন, তাই না? হাফ কি কোয়ার্টার কি এটা তো বোঝা যায়। তো এখান থেকে ফুল রেজুলেশনে দিলে আপনার প্লেব্যাক করতে গেলে দেখবেন যে আপনার র্যাম কনজিউম করার জন্য অনেক ডিভাইসে দেখবেন যে আটকে আটকে আসতেছে। যেখানেই আপনি এরকম ফুল, হাফ, কোয়ার্টার দেখতে পারবেন, অ্যাডোবি প্রিমিয়ার প্রো বলেন বা অ্যাডোবি আফটার ইফেক্ট, তখনই আপনি বুঝে নেবেন যে এটা আসলে রেজুলেশনের এখান কাজ। রেজুলেশন যদি আমি এখান থেকে কমায় দেই সেক্ষেত্রে আমি একটু প্লেব্যাক স্পিডটা ভালো পাবো। আর যদি আমি রেজুলেশন ফুল দেই সেক্ষেত্রে আমার দেখতে একদম স্বচ্ছ দেখা যাবে, বাট হচ্ছে প্লেব্যাক স্পিডটা একটু কম পাবো। এটা এরকম না যে আপনি রেন্ডার দেওয়ার সময়, রেন্ডার দেওয়ার পরে আপনার রেজুলেশনটা এই এখান থেকে কমানোর জন্য রেজুলেশনটা কমে যাবে, এরকম না। এটা জাস্ট প্রিভিউ করার জন্য, আপনার সফটওয়্যারে প্রিভিউ করার জন্য এই রেজুলেশনটা। আশা করি এই বিষয়টা বোঝাতে পেরেছি। আচ্ছা, এটা হচ্ছে আমাদের প্রজেক্ট প্যানেল, এটা হচ্ছে আমাদের সোর্স প্যানেল। তারপরে কি আছে? এটা হচ্ছে আমাদের টুলস বার বা টুলস প্যানেল বলা হয়। অ্যাডোবি প্রিমিয়ার প্রোতে যে টুলসগুলো আছে এর মধ্যে এই যে টুলসগুলাই হচ্ছে অ্যাডোবি প্রিমিয়ার প্রো সফটওয়্যারের মধ্যে পাওয়া যায়। এটার মধ্যে একটা আছে হচ্ছে সিলেকশন টুল, দেন হচ্ছে এটার নিচে যদি আসি এখানে আছে হচ্ছে ট্র্যাক সিলেক্ট ফরওয়ার্ড টুল, এগুলো নিয়ে আমরা দেখাবো কাজগুলো কি। দেন হচ্ছে এখানে রেজার টুল আছে, পেন টুল আছে, টেক্সট টুল আছে। এই টাইপ টুলটা হচ্ছে আপনার CS6 বাদে সিসি ভার্সনগুলোতে সব ভার্সনেই টাইপ টুলটা পাবেন। আর এখান থেকে হ্যান্ড টুল আছে। ওকে, এটার কাজগুলো আমরা পর্যায়ক্রমে দেখাবো। আর এখানে আছে হচ্ছে টাইম লাইন প্যানেল। টাইম লাইন প্যানেলে হচ্ছে আমরা মূলত আমাদের যে ফুটেজগুলো থাকবে, যে মিডিয়া এসেটগুলো থাকবে বা যে ইফেক্টগুলো আমরা অ্যাপ্লাই করব, এই টাইম লাইন প্যানেলের লেয়ারের উপরে আমরা অ্যাপ্লাই করব। ওকে, এই যে এখানে লেখা আছে ড্রপ মিডিয়া হিয়ার টু ক্রিয়েট সিকোয়েন্স, তার মানে অ্যাডোবি প্রিমিয়ার প্রো সফটওয়্যার কিন্তু সিকোয়েন্সিয়ালি কাজ করে। তার সিকোয়েন্সটা কি, আমরা এখন এই টাইমলাইন প্যানেল নিয়ে যেহেতু কথা বলবো, আমরা প্রথমে একটা সিকোয়েন্স ক্রিয়েট করে নিই। তো সিকোয়েন্স ক্রিয়েট করার জন্য আমরা যদি ফাইলে আসি, ফাইল থেকে এখান থেকে নিউ থেকে সিকোয়েন্স, এটা শর্টকাট কি হচ্ছে Ctrl+N, অথবা আপনি যদি এখানে নিউ বাটনে আসেন, নিউ বাটন থেকেও আপনি সিকোয়েন্স নিতে পারবেন। তো আমি এখান থেকে একটা সিকোয়েন্স নিচ্ছি, শর্টকাট কি দিয়ে নিচ্ছি, সেটা হচ্ছে Ctrl+N। Ctrl+N দিলাম। N দেওয়ার পরে এখানে আমরা প্রথমে দেখতে পাচ্ছি হচ্ছে সিকোয়েন্স প্রিসেট। সিকোয়েন্স প্রিসেটের মধ্যে এখানে অনেক প্রিসেট আপনার, যে এখন যারা 2024 ইউজ করছেন বা 23 ইউজ করছেন, আপডেটের মধ্যে দেখবেন যে অনেক প্রিসেট এটা কিন্তু বাই ডিফল্ট অ্যাডোবি থেকে দিয়ে দিছে। এই সিকোয়েন্সটা কি এবং প্রিসেটগুলো কি, আপনি যে ওয়ার্ক স্পেসের মধ্যে, যে ফ্রেমের মধ্যে আপনার ভিডিওটা এখন দেখতে পাচ্ছেন, অবশ্যই এই ভিডিওটার একটা সাইজ আছে, তাই না? এখন আমরা যে ভিডিওটা প্লে করছি এটার যদি আমরা ইনফোতে যাই, এখানে এটার সাইজ কি আছে 24 fps। fps দ্যাট মিন্স ফ্রেম পার সেকেন্ড। আর এখান থেকে এটার যে সাইজ, এটার ভিডিওর সাইজটা আছে 24 fps প্লাস হচ্ছে 1920x1080 সাইজ। তার মানে পাশে এখানে 1920 আর এটার হাইট আছে হচ্ছে 1080। তার মানে এটা হচ্ছে একটা ভিডিওর সাইজ। এই ভিডিওটা যে এখানে যে ডিভাইস থেকে তৈরি করছে অথবা যে সফটওয়্যার থেকে রেন্ডার দেওয়া হয়েছে, এটা হচ্ছে 24 fps এ রেন্ডার দেওয়া হয়েছে এবং এটার সাইজ ছিল হচ্ছে 1920x1080। তো আপনি যে ভিডিওটা নিয়ে কাজ করবেন, এখানে সেই ভিডিওটার সাইজটা কি হবে এবং এটার ফ্রেম রেটটা কি হবে, সেটা আপনার যে একটা ফ্রেম তৈরি করবেন সেটাই হচ্ছে সিকোয়েন্স। অথবা আপনি যে ল্যান্ডস্কেপে কাজ করবেন, যে আর্টবোর্ডের মধ্যে আপনি কাজ করবেন, সেটার সাইজটা কি হবে, সেই সাইজটাই হচ্ছে আপনার সিকোয়েন্স অ্যাডোবি প্রিমিয়ার প্রোতে। অ্যাডোবি আফটার ইফেক্টে আবার ডিফারেন্ট এটা বলা হয়, এটা হচ্ছে কম্পোজিশন বলা হয়। তো আমরা যেহেতু প্রিমিয়ার প্রো নিয়ে কাজ করছি, এখানে আমরা
সিকোয়েন্স তৈরি করতে পারবো। আপনি একটা প্রজেক্টের আন্ডারে আনলিমিটেড এখান থেকে সিকোয়েন্স তৈরি করতে পারবেন। তো আমি এখান থেকে সিকোয়েন্স তৈরি করি। সিকোয়েন্স তৈরি করার সময় আমি এখানে নিউ আইটেম থেকে এখান থেকে নিউ আইটেম, দেন হচ্ছে আমি সিকোয়েন্সে আসি। আসার পরে এখানে প্রিসেট দেখতে পাচ্ছি। তো আমি যদি এখান থেকে একটা প্রিসেটে আসি, যেমন হচ্ছে এইচডি, এখানে কি আছে এইচডিভি। তো আমি এখানে হাই রেজুলেশন ডিজিটাল ভিডিওর মধ্যে আমি এখানে 1080 25 এফপিএস এ বা 24 এফপিএস এ দেখতে পারি, বা 30 এফপিএস আমরা দেখতে পারি। এখানে আমরা যদি ফ্রেম সাইজটা দেখি, এখানে কি আছে 1440 বাই 1080। এখানে যদি আসি 1440 বাই 1080, এটাতে যদি আসি 1440, এটা আসি এটাও 1400, এটা 1400। তো আমার লাগবে কি 1920 বাই 1080। এই প্রিসেটের মধ্যে তো আমি পাচ্ছি না। আচ্ছা, আমি আরো কয়েকটা দেখি যে প্রিসেটের মধ্যে এই সাইজটা আমি ইউটিউবের জন্য তৈরি করব। সেক্ষেত্রে আমার এক একটা প্ল্যাটফর্মের জন্য এক এক সাইজ। যেমন আপনি যদি একটা রিলস তৈরি করেন বা শর্টস তৈরি করেন, সেটার জন্য কিন্তু আপনার ল্যান্ডস্কেপ সাইজ লাগবে। আবার যদি আপনার ইউটিউবের জন্য তৈরি করেন বা ফেসবুকের জন্য, টুইটারের জন্য, ইনস্টাগ্রামের জন্য, ফেসবুকের জন্য, তো ডিফারেন্ট ডিফারেন্ট আপনার প্ল্যাটফর্মের জন্য ডিফারেন্ট ডিফারেন্ট, আপনার ব্রডকাস্টিংয়ের জন্য আলাদা একটা ফ্রেম সাইজ লাগবে। অথবা ক্লায়েন্টের, ধরেন আপনি একটা ক্লায়েন্টের ভিডিও এডিট করতেছেন, তো ওই ক্লায়েন্টটা ওনার যে একটা শপ আছে, এই শপের মধ্যে ওনার একটা ডিভাইস আছে, এলইডি ডিভাইস বলেন বা যে কোনো ডিভাইস আছে, ওই ডিভাইসের ক্লায়েন্ট আপনাকে একটা সাইজ দিয়ে দিল যে আমার ডিভাইসের মধ্যে এটা হচ্ছে আমার অ্যাকুরেট সাইজ, আপনার এই সাইজে আপনাকে ভিডিওটা দিতে হবে। তার মানে কি, আপনার তখন কিন্তু ওই সিকোয়েন্সের মধ্যে ওই ফ্রেমটা আগে তৈরি করে নিতে হবে। তৈরি করে নিয়ে আপনি ওইটার ভিতরে আপনি ভিডিওর কাজ করবেন। বুঝতে পারছেন? এটার জন্যই সিকোয়েন্স এখানে দেওয়া আছে। তো এখানে যদি আপনার ওই সাইজটা কমন না পড়ে, এখানে যে প্রিসেটগুলো দেওয়া আছে, আপনি এখান থেকে যে ক্লিক করে ইনফরমেশন নিতে পারবেন যে এটার সাইজ কত এবং ফ্রেম রেটটা কত। তো এইটা যদি আপনার এখানে কমন না পড়ে, আমি এখান থেকে কয়েকটা দেখলাম, দেখার পরে মনে হচ্ছে যে না, এগুলো আমার এখানে কমন পড়ছে না, তখন আপনি কি করবেন, এই সিকোয়েন্স প্রিসেট থেকে আপনি বের হয়ে এসে আপনি সেটিংসে ক্লিক করবেন। সেটিংসে ক্লিক করে এখানে কি আছে, এডিটিং মোডের মধ্যে আপনি এখান থেকে কয়েকটা দেখবেন। দেখার পরে যদি আপনার মনে হয় যে না, এখানে আমার কাস্টম একটা নিতে হবে, আপনি কাস্টমে ক্লিক করবেন। এই যে এখানে যে টাইম বেস আছে, টাইম বেস এখানে আমরা যদি ক্লিক করি, দেখেন 25 পার সেকেন্ড। তার মানে একটা ভিডিওতে ধরেন যদি 2 সেকেন্ডের ভিডিও থাকে, এখানে পার সেকেন্ডে যদি আপনি ধরেন 25 এফপিএস করে দেন, যে এখানে বা 30 এফপিএস করে দেন, এখানে 30 এফপিএস আমি দিলাম, এটা একটা বোঝার বিষয় আছে যে 30 এফপিএস মানে 30 ফ্রেম। আমরা যে ভিডিওগুলো দেখি, চলমান দৃশ্যগুলো দেখি, এটা কিন্তু প্রত্যেকটা ইমেজের সমন্বয়ে একটা ভিডিও দেখি। আমরা যখন একটা ছবি তুলি, একটা ফ্রেম দেখায়। যখন আমরা এটাকে ভিডিও করি, তার মানে আপনার ভিডিও রেকর্ড করার সময় যে ডিভাইস থেকে রেকর্ড করছেন, সেই ডিভাইসে আপনি যত ফ্রেম রেট দিয়ে এটা রেকর্ড করবেন, আপনি এখানে তত ফ্রেম রেটের ভিডিওটা পাবেন। ধরেন আপনি যদি ওই ডিভাইসকে আপনি কাস্টম করে বলে দেন যে 1 মিনিটে 60টা ফটো এখান থেকে ফ্রেম শট নিবে, তাহলে 1 সেকেন্ডের মধ্যে কিন্তু ওই ডিভাইস 60টা ফ্রেমের শট নিবে। তার মানে ওই 60টা ফ্রেম যখন আমরা এটা একসাথে আমরা এখানে ভিডিওতে যদি রেকর্ড করা হয়, সেক্ষেত্রে একসাথে পাবো। একসাথে পেলে এটাকে যখন আমরা প্লে করব, তখন এটার একটা চলমান রূপ পাবো, তাই না? এটাই হচ্ছে ফ্রেমের বিষয়টা। এখন আপনি যখন সফটওয়্যারের মধ্যে ফ্রেম টাইম বেসটা দিয়ে দিচ্ছেন, ফ্রেম রেটটা দিয়ে দিচ্ছেন, তখন আপনার সফটওয়্যার কিন্তু 1 সেকেন্ড কাউন্ট করবে হচ্ছে 30টা ফ্রেমে। মানে 30টা ফ্রেম যখন চলে যাবে, তখন কিন্তু 1 সেকেন্ড কাউন্ট করবে সফটওয়্যার। তো এখান থেকে হচ্ছে টাইম বেস, এটা হচ্ছে আপনি যদি 30 এফপিএসে কাজ করেন, সেক্ষেত্রে আপনি যে কোনো প্ল্যাটফর্মের জন্য এখন কাজ করতে পারবেন। যেমন ধরেন আপনার যদি ব্রডকাস্টিংয়ের জন্য দেন, অথবা অ্যানিমেশনের জন্য করেন, অথবা আপনার কোনো ইউটিউব চ্যানেল বা ফেসবুকের জন্য করেন, সেক্ষেত্রে আপনি করতে পারবেন। এখন এখানে একটা প্রশ্ন আছে, প্রশ্নটা হচ্ছে যে স্যার এফপিএস বাড়ায় দিলে কি হবে, কমায় দিলে কি হবে?
এফপিএস বাড়ায় দিলে এখানে কথা হচ্ছে যে আপনার ওই ভিডিওতে এফপিএস বাড়ানো ছিল কিনা, কথা হচ্ছে আপনার এটার ভিতরে কি ছিল। ভিতরে যদি আপনার না থাকে, বাইরে টেনে এটাকে লম্বা করলেই লম্বা হবে না। এখন একটা ডিভাইস থেকে এটার 60 এফপিএসে আপনার ভিডিওটা রেকর্ড করা আছে, তখন আপনি যদি 60 এফপিএস এখানে ভিডিওটা আপনি এখানে সফটওয়্যারের মধ্যে নিয়ে 60 এফপিএসই দেন, এখানে আপনি সুপার স্মুথ স্লো করতে পারবেন। যত এফপিএস বেশি হবে তত আপনার স্লোটা স্মুথ আপনি দেখাতে পারবেন। আর যদি এফপিএস কম থাকে সেক্ষেত্রে যদি 30 এফপিএস এর মধ্যে বা 25 এফপিএস এ রেকর্ড করা একটা ভিডিওর মধ্যে আপনি যদি এটা স্লো ইয়াটার ভ্যালুটার আপনি যদি খুব কমায় দেন, তখন কিন্তু ফ্রেম বাই ফ্রেম দেখাবে, মানে আটকা আটকা দেখাবে। আর যদি এফপিএস আপনার বেশি থাকে ওই ভিডিওতে, সেই ক্ষেত্রে আপনি ভিডিওটা যখন এখানে 60 এফপিএসে আপনি যখন দিবেন, তখন আপনি এটা যদি স্লো যে ভ্যালুটা আছে ভ্যালুটা যদি কমায় দেন, তখন কিন্তু এটা সুপার স্মুথ একটা স্লো মোশন ভিডিও আপনি তৈরি করতে পারবেন। এটা হচ্ছে এফপিএস এর বিষয়। তো আমি এখান থেকে 30 এফপিএস এর জন্যই দিচ্ছি, যেহেতু আমি এটা ইউটিউব এর জন্য করব, সেক্ষেত্রে আমি এখান থেকে 30 এফপিএসই দিচ্ছি। 30 এফপিএস দেওয়ার পরে এখানে হচ্ছে ফ্রেম সাইজ। আপনি ফ্রেম সাইজটা কি দিবেন? আপনি যদি ধরেন যে আপনার এখান থেকে 4K রেজুলেশনে চান, অবশ্যই এখানে আপনার 4K রেজুলেশনের জন্য এটা 2000 এর উপরে চলে যেতে হবে। তো সেক্ষেত্রে আমি এটা এইচডিতেই রাখছি, আমি 1920 বাই 1080 রাখছি। এখানে অনেক 4K রেজুলেশনের অনেক প্রিসেট আছে, দেখবেন এখান থেকে আপনারা পাবেন, অথবা রেন্ডার দেওয়ার সময় এটা 4K তে আপনি রেন্ডার দিয়ে দিতে পারবেন। এটা আমরা দেখাবো, এই যে এখানে নিচে আছে 4K এর জন্য। এই যে 2K 4K এগুলো প্রিসেট দেওয়া আছে। তো এভাবে হচ্ছে আপনি এটা প্রিসেট দিয়েও ব্যবহার করতে পারবেন, অথবা এখানে আপনি সাইজটা বড় করে দিয়েও রেন্ডার দেওয়ার সময় এটা আপনি 4K তে রেন্ডার দিতে পারবেন। আচ্ছা, এখানে পিক্সেল অ্যাসপেক্ট রেশিও এখানে আমার হচ্ছে স্কোয়ার পিক্সেল রাখবো। স্কোয়ার পিক্সেল বাদে এখানে দেখেন কয়েকটা প্রিসেট কিন্তু দেওয়া আছে, যেমন ওয়াইড স্ক্রিনের জন্য, এবং হচ্ছে আপনার আরও কিছু আছে এখানে ডিভিসি প্রো এইচডি। এগুলো হচ্ছে আপনি অ্যাকচুয়াল সাইজ পাবেন না এগুলো থেকে। 1920 বাই 1080 যেটা দিছি হরিজেন্টাল এবং ভার্টিক্যালি, আমরা যদি স্কোয়ার পিক্সেলে রাখি তাহলে আমরা অ্যাকচুয়াল সাইজটাই পাবো। ওকে, ডিসপ্লে ফরম্যাট এখান থেকে টাইম কোড থাকবে, দেন হচ্ছে কালার স্পেস আমার এখান থেকে যেটা সাজেস্ট করছে আমরা এটাকেই রাখবো, কারণ হচ্ছে আমার এখানে কালার স্পেসটা কাউন্ট করা হচ্ছে গ্রাফিক্স কার্ড থেকে। অডিও স্যাম্পল এবং ডিসপ্লে ফরম্যাট অডিও স্যাম্পল রাখবে। এটা প্রিভিউ এখান থেকে আমরা যেটা এখানে ব্যবহার করছি সেটা এখানে প্রিভিউ করছে। এখানে ম্যাক্সিমাম বিট ডেপথ, এখান থেকে যদি ম্যাক্সিমাম বিট ডেপথ দেন, ম্যাক্সিমাম রেন্ডার কোয়ালিটি, সেক্ষেত্রে আপনি যখন এটা রেন্ডার দিবেন, এটা এইচডিতে বাই ডিফল্ট যেটা আমরা এখানে ফ্রেমটা দিছি এটার তুলনায় এই বিট ডেপথটা ম্যাক্সিমাম দিবে। এখানে যেটা দিছি এটা হচ্ছে একদম সর্বোচ্চটা দিয়ে দিবে, ঠিক আছে। তো আমরা এটা রেন্ডার দেওয়ার সময় এটাকে আমরা করতে পারবো, আমরা চাইলে পরে এখান থেকে আপনার যে রেজুলেশনটা আছে রেজুলেশনটা কমাতে পারবো, বাড়াতে পারবো, ওইটা আমরা রেন্ডার দেওয়ার সময় দেখব। ওকে, আমি এখান থেকে সিকোয়েন্সটার নাম দিচ্ছি। এখানে মনে করেন আপনি এই সিকোয়েন্সে কাজ করবেন, এখানে কাজ করব আমরা হচ্ছে ফ্লিপ নিয়ে, এটাকে দিলাম হচ্ছে ফ্লিপ। ওকে, এখন দেখেন এই সিকোয়েন্সের এখানে নাম দেখা যাচ্ছে ফ্লিপ। ওকে, তো এই সিকোয়েন্সটা আমি এখানে নিয়ে আসার পরে কিন্তু এগুলো ভিজিবল পাচ্ছি, এই যে আমার টাইমলাইনটা এখানে ভিজিবল পাচ্ছি। এগুলো কি? এগুলো হচ্ছে আমার ট্র্যাক, এই যে এগুলো হচ্ছে ট্র্যাক, এটা হচ্ছে ভিডিও ট্র্যাক, এটা হচ্ছে অডিও ট্র্যাক, A1 A2 A3 V1 V2 V3, এগুলো হচ্ছে অডিও ট্র্যাক। এখানে হচ্ছে আপনি কোনো লেয়ারকে লক করতে চাইলে এখান থেকে লক করতে পারবেন। এখানে আই বাটন আছে, আপনি কোনো লেয়ারকে আপনি আই অফ করে দিলে সেই লেয়ারটা আই অফ হয়ে যাবে, আর ওই লেয়ারটা দেখা যাবে না, এখানে ভিজিবল হবে না। ওকে, তো আমি এখান থেকে এই ভিডিওটা অডিও এবং ভিডিও যদি দুইটাই এখানে নিয়ে আসি এখানে ধরেন রাখলেন, রাখার পরে এখানে দেখেন রাখার সাথে সাথে আমার এখানে একটা কোশ্চেন আসতেছে, দিস ক্লিপ ডাজ নট ম্যাচ দ্য সিকোয়েন্স সেটিংস, চেঞ্জ সিকোয়েন্স সেটিংস টু
ম্যাচ দ্য ক্লিপ সেটিংস। এটার যদি আমি একদম সহজ করে বলি, সেটা হচ্ছে যে আপনি যে ফুটেজটা এখানে নিয়ে আসছেন সেটা আপনার এই সিকোয়েন্সের যে ফ্রেম সাইজটা নিচ্ছেন এটার সাথে এটার ম্যাচ করতেছে না। আপনি কি চাচ্ছেন যে এটা এই সিকোয়েন্সের মধ্যে রাখতে অথবা এটাকে চেঞ্জ করতে? এখানে দেখেন লেখা আছে চেঞ্জ সিকোয়েন্স সেটিংস, কিপ। কিপ যদি দেন তাহলে আমি যে এখানে ফ্রেম সাইজটা নিছি এটার মধ্যে এটা ইনপুট হবে, লেয়ারে চলে আসবে। আর যদি চেঞ্জ দেই সেক্ষেত্রে এই যে ভিডিওটা আমি যদি এখান থেকে ধরেন চেঞ্জ দিলাম, চেঞ্জ দেওয়ার সাথে সাথে কি হয়েছে, এটার সাথে এটা ম্যাচ করছে, একদম ফ্রেম সাইজ থেকে সব কিছু ম্যাচ করছে। কন্ট্রোল জেড দিয়ে আমি পেছনে আসি, এটাকে এখানে নিয়ে আসি। আচ্ছা আরেকটু পেছনে যাই। এখানে যদি কিপ দেই তাহলে আমার এই ভিডিওটা ইনপুট হবে এটার মধ্যেই। আমি এখানে অন্য একটা ভিডিও নিয়ে আসি যেটার সাইজটা এটার থেকে ডিফারেন্ট। আমি এখানে এই সাইজটা নিয়ে আসি। এখানে আমি একটা সিকোয়েন্সে আসি, দেন সেটিংস, দেন হচ্ছে এটাকে কাস্টম, দেন 35 fps, 1920, 1080। ওকে, আমি এটাকে সিকোয়েন্স সেটিংস এখান থেকে এটাকে একটু ঠিক করে নিই, স্কোয়ার পিক্সেল করে দেই। ওকে, স্কোয়ার পিক্সেল করে দেওয়াতে এটা রেশিওটা ঠিক হলো। এখন আমি এই ভিডিওটা এখানে ড্রাগ এন্ড ড্রপ করে দেখি, এটা যদি কিপ দেই তাহলে আমার এটার মধ্যে এই ভিডিওটা ইনপুট হয়ে গেল। দেখেন সাইজ অনেক বড়, বা এটা কিন্তু ম্যাচ হয় নাই। আবার আমি যদি এখানে কিপ না দিয়ে চেঞ্জ দেই, ধরেন এখানে এটা নিয়ে আসলাম, নিয়ে আসার পর এটাকে চেঞ্জ দিলাম, এটা কিন্তু চেঞ্জ হয়ে ওই ভিডিওর যে সাইজ আছে, ভিডিওর যে ফ্রেম রেট আছে ওই অনুযায়ী একটা আমার সিকোয়েন্স তৈরি হয়ে গেল। বুঝতে পারছেন? ওই সিকোয়েন্সের মধ্যে কিন্তু তৈরি হয়ে গেল। বুঝতে পারছেন? না বুঝলে আমাকে জিজ্ঞেস করেন। সিকোয়েন্স বোঝাটা খুবই ইম্পর্টেন্ট। আমার একটা প্রশ্ন ছিল। বলেন। আপনার এখানে তো সিকোয়েন্সের যে আপনি ভিডিও ক্লিপটা নেওয়ার পরে যে অপশনটা চাইছিল ক্লিপ যেটা আপনি রাখছেন, এটা যদি না আসে আমাদের মোবাইলে আর সরাসরি এই ক্লিপটা কানে চলে যায়, তখন কি করবেন? ওকে, মানে আপনার এই কোশ্চেন মার্কটা যদি না আসে, তাই তো? জি জি। আচ্ছা, এটা হচ্ছে বাই ডিফল্ট যদি না আসে সেক্ষেত্রে আপনার এটা প্রেফারেন্স থেকে ঠিক করে নিতে পারবেন। এখান থেকে ইনপুট 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 কন্ট্রোল সারফেস, এডিট, এটা এই মুহূর্তে মনে পড়ছে না। এটা প্রজেক্ট সেটিংস অথবা প্রেফারেন্সের মধ্যে থাকবে। এটা যদি অফ হয়ে যায় সেক্ষেত্রে এখানে কোশ্চেনের জন্য একটা ইয়ে আছে, অপশন আছে, এখানে জাস্ট এটা চেক আনচেক থাকলে পরে এটা সমস্যাটা হয়। এখানে আচ্ছা, এটা এই মুহূর্তে মনে পড়ছে না, এটা দেখা দেওয়া যাবে যদি আপনি প্রবলেম ফেস করেন, দেখা দেওয়া যাবে। এটা নর্মালি আপনার যখন এই সমস্যাটা হবে আপনি একটা কাজ করতে পারেন, ওই ইয়া থেকে আপনি এখান থেকে উইন্ডো থেকে ওই ওয়ার্ক স্পেসটাকে রিসেট দিবেন, রিসেট দিলে এটা আবার ঠিক হয়ে যাবে। ঠিক আছে, এটা হচ্ছে সহজ উপায়। আর এমনিতে এটা চেক করে দেওয়ার একটা অপশন আছে, এখান থেকে সিকোয়েন্সের মধ্যে এই অপশনটা আছে মেবি। আচ্ছা, পরে সমস্যা হলে আমি ভিডিও ক্লিপ দিয়ে মানে ইয়ে করতে হবে, তখন আপনি একটু সমাধান করে দিবেন। ঠিক আছে? হ্যাঁ, হ্যাঁ। তো,
এই যে এখান থেকে এই যেটাকে চেক করে দিলে হবে। এটা যদি চেক করে দেন তাহলে স্কেল মোশন ইফেক্ট এখান থেকে যখন আপনার চেঞ্জিং ফ্রেম সাইজ এটাকে চেক করে দেন, এই যে এখান থেকে চেঞ্জ করে এটাকে চেক করে দিলে হবে। এটা আনচেক থাকলে এটা আমরা এখান থেকে যদি দেখি কিপ, ওকে, সিকোয়েন্স সেটিংস এটাকে চেক, কর্পোরেট লিনার কালার, না এটা তো কাজ করছে না, দেখি। এই যে অলওয়েজ আস্ক এটা যদি উঠায় দেন, এই যেটা এটা উঠায় দিলে পরে, হ্যাঁ এটা যদি আবার না পান, ধরেন আমি অলওয়েজ আস্ক এটা যদি উঠায় দিই, হ্যাঁ ধরেন আমি এটা কিপ দিলাম, কিন্তু পরবর্তীতে আর আমাকে জিজ্ঞেস করবেন না, এটা তো আর জিজ্ঞেস করছে না, হ্যাঁ তখনই তো প্রবলেমটা মূলত। এটা আমরা যদি ভুলে এটাকে উঠায় দিই সেক্ষেত্রে তো আমরা এখান থেকে সমস্যাটা তো পড়বো। ম্যানেজ প্রিসেট, আচ্ছা এটা আমি দেখে জানাবো, এই মুহূর্তে আমার এটা মনে নাই। হুম, এখানে ডাবল ক্লিক করলেও কিন্তু এটা রিসেট হয়ে যায়, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, আমরা একটা ওইটা আমি দেখে জানাতে পারবো, এই মুহূর্তে আমার মনে নেই। এখানেই হবে কোথাও, এটা আছে, এটা একটু দেখতে হবে। কাস্টমাইজ অডিও হেডার, ম্যানেজ প্রিসেট, সেভ প্রিসেট। আচ্ছা এটা টাইম ওয়েস্ট না করি, এটা দেখান যাবে, সমস্যা নেই। ওকে, তো আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে যে ধরেন আমি এখানে একটা ভিডিও নিয়ে আসলাম, এখানে একটা ভিডিও নিয়ে আসলাম, নিয়ে আসার পরে এটা আমার ফ্রেমের সাথে যাচ্ছে না, এটা আমার ফ্রেমের সাথে দেখেন এটা অনেক বড় ছোট। এখানে কথা হচ্ছে এই যে আমার যে এখানে আমি স্কোয়ার পিক্সেলের কথা বললাম সিকোয়েন্সের মধ্যে, এটা হচ্ছে আমার সিকোয়েন্স, এখানে আইকন দেখতে পাচ্ছেন। মূলত এগুলো যদি আমরা যাই, এখানে যদি আমরা ক্লিক করি, এগুলোতে দেখি, এখানে কিন্তু দেখেন এক এক রকম আইকন দেখা যাচ্ছে, তাই না? একটা অডিওর জন্য, ভিডিওর জন্য আলাদা আইকন, আর সিকোয়েন্সের জন্য আইকন হচ্ছে এই যেটা দেখতে পাচ্ছেন আপনারা, এই যে এখানে দেখা যাচ্ছে, এই যে এটা হচ্ছে আমাদের সিকোয়েন্স আইকন। এখন আপনি ধরেন এই সিকোয়েন্সটা তৈরি করলেন, তৈরি করার পরে এটাকে আবার রিসেট করবেন। আমি এখানে যাই, এটাতে ক্লিক করি, সিকোয়েন্সে যাই, এখানে যাব হচ্ছে সিকোয়েন্স সেটিংস। এখন কিন্তু আমি সিকোয়েন্স সেটিংসটা পাচ্ছি। আপনি যদি একটা ভিডিও ক্লিপের উপরে ক্লিক করে বা এটার উপরে ক্লিক করে আপনি এখানে সিকোয়েন্স সেটিংসে যান, ধরেন এখান থেকেও আপনি এই যে এটা ধরেন আপনি এই ভিডিওর উপরে ক্লিক করেন, তখন যদি আপনি সিকোয়েন্স সেটিংসে যান এখান থেকে পাবেন না। কিন্তু আপনি যদি এইভাবে ধরেন আপনি এই সিকোয়েন্সের উপরে ক্লিক করলেন, বা এই যে যেখানে সিকোয়েন্সের মধ্যে আছেন সিকোয়েন্স প্যানেলে থেকে আপনি সিকোয়েন্স সেটিংসের উপরে ক্লিক করেন, তাহলে এটা ভিজিবল পাবেন। এই যে দেখেন এখানে ক্লিক করছি, এখানে থেকে আমি ক্লিক করে সিকোয়েন্স সেটিংসে যেতে পারছি। অনেকে করবেন কি, এখানে ভিডিও ক্লিপের উপরে অন্য ক্লিপের উপরে ক্লিক করে সিকোয়েন্স সেটিংসে যেতে চাইবেন, কিন্তু এখানে এটা আনভিজিবল থাকবে। তো আমি এখানে এসে এই যে স্কোয়ার পিক্সেল, এটাকে স্কোয়ার পিক্সেল করে দিলাম। দেন এটাকে যদি ওকে করি, এই যে দেখেন এটা একদম ফ্রেমের সাইজ অনুযায়ী চলে আসলো। এখন আপনার ভিডিওর সাইজটা যদি ছোট হয়, ধরেন এরকম ছোট আছে, একটা সিকোয়েন্স আছে, এই সিকোয়েন্সের মধ্যে নিয়ে আসলেন, নিয়ে আসার পরে এখন এরকম ছোট আছে, তাহলে কি করবেন, এখান থেকে রাইট বাটন ক্লিক করবেন, রাইট বাটন ক্লিক করে স্কেল টু ফ্রেম সাইজ। তারপরে কিন্তু এটা ফ্রেম সাইজ যদি আপনার ধরেন এরকম ভিডিও হয়, এরকম একটা ভিডিও হয়, এটা অনেক বড় দেখা যাচ্ছে, সাইজটা অনেক বড়, তো সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, আপনি যদি এখান থেকে রাইট বাটন ক্লিক করে দেন স্কেল টু ফ্রেম সাইজ দিলাম, এটা এই দিকে ফ্রেম সাইজটা স্কেল হয়েছে, কিন্তু পাশে তো হয় নাই, তাই না? পাশেটা স্কেল টু ফ্রেম সাইজ হবে না, কারণ আমি যেটা সাইজ নিছি সেটা হচ্ছে 1920x1080। এটার সাইজ তো 1920x1080 না, এটা হচ্ছে আপনার আপনার এই ভিডিওটার সাইজই হচ্ছে একদম চেঞ্জ ডিফারেন্ট। তো সেক্ষেত্রে এটা স্কেল টু ফ্রেম সাইজ করলেও হচ্ছে না। তো সেক্ষেত্রে আপনি এটাকে কি করবেন, যদি আপনি মনে করেন যে না এই সাইজটাই আমার 1920x1080-তে নিয়ে আসতে হবে,
তখন আপনাকে ওই লেয়ারটা ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখানে আসবেন হচ্ছে, প্রথমে আসবেন হচ্ছে মোশনে, মোশন থেকে অ্যারো বাটনে ক্লিক করে এখানে স্কেলটা আপনি ছোট বড় করে নিতে পারবেন। এখান থেকে স্কেলটা ছোট বড় করে নিলাম এবং এক্স এবং ওয়াই পজিশনে এটাকে আপনি মুভ করতে পারবেন। এখানে আমি যদি এখন ওয়াই পজিশনে নিয়ে এসে এটাকে আমি নিচে নিয়ে আসি, এখন কিন্তু সাইজটা চেঞ্জ করে 1920 বাই 1080 তে রাখতে পারলাম। ঠিক আছে, এটা হচ্ছে একটা বিষয়।